তুলা রাশি। তুলা রাশি আপনার জন্য এই সপ্তাহটা কি অপেক্ষা করে আছে? অবশ্যই আপনার জন্য এই সপ্তাহে কিন্তু অনেক কিছু শুভ সমাচার আপনার জন্য নিয়ে আসছে, সুখ সমৃদ্ধি নিয়ে আসছে। আপনার দীর্ঘদিনের কোনো আটকে থাকা কাজ পূরণ হওয়ার সুযোগ আসছে। তাহলে কি করতে হবে? প্রোগ্রামটা পুরোটা শুনতে হবে উইদাউট স্ক্রিপ্ট। অর্থাৎ আপনি যদি প্রোগ্রামটা সরিয়ে শোনেন, প্রতিটা স্টেজ আপনি উপভোগ করতে পারবেন না। কেননা হয়তো তুলা রাশির বিগত যে সপ্তাহগুলো অনেক কিছু কাজ আপনার হতে হতে আটকে গেছে, মুখের সামনে থেকে আপনি হতে হতে আপনার কেটে গেছে, আপনার রেজাল্টটা ভালো হতে হতে নষ্ট হয়েছে। এই সপ্তাহে সেটা রেজাল্ট পাবেন, হ্যাঁ নিশ্চয়ই পাবেন। আপনার সন্তানের কাছ থেকে আপনি রীতিমতো চাপে ছিলেন, এই সপ্তাহে সেটা বেটার হবে, হতেই পারে, হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। তার জন্য কি করতে হয়? অবশ্যই প্রোগ্রামটা কন্টিনিউ করতে হবে। চলুন তাহলে আলোচনা করি। আবার এই সপ্তাহে আমাদের বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো। অর্থাৎ এই রথ উৎসবের দিন কিন্তু আমাদের দুর্গাপুজো শুরু হয়ে যায়। আপনারা অনেকে জানেন কিনা জানি না, এদিন কিন্তু খুঁটি পুজো হয়, এদিনকে কিন্তু মায়ের গায়ে মাটি দেওয়া হয়। এটা জানেন কে? কবে রথযাত্রা, কবে রথ উৎসব? বৃহস্পতিবার রথ উৎসব, রথযাত্রা। সুতরাং আমাদের হিন্দু ধর্মাবলম্বী যারা এদিন কিন্তু যথেষ্ট এই দিনটা সেলিব্রেট করে, যথেষ্ট অনুষ্ঠানে অংশগ্রহণ করে। আপনারাও, কেন আমাদের হিন্দু ধর্মাবলম্বী বলুন বা যারা সকলে আছে, সব ধর্মাবলম্বী লোকেদের কথা সবাই এই উৎসবে কিন্তু পালন করেন। সুতরাং এই সপ্তাহটা আপনার জন্য কি অপেক্ষা করেছে চলুন একটু আলোচনা। নমস্কার, আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। এই সপ্তাহ কিছু গ্রহ রাশি তার সিচুয়েশন চেঞ্জ করবে, সব রকম আলোচনা করব। অনেকেরই হয়তো এই রানিং সপ্তাহটা কিছুটা ভালো মন্দ মিশিয়ে গেছে, অনেক অধুরা কাজ হয়তো হয়েছে, বা কিছু কাজ হতে হতে মুখের সামনে আটকে গেছে, অনেক অপরচুনিটি এসছে, চাকরি বলুন, ব্যবসা বলুন, বা পড়াশোনার ক্ষেত্রে বলুন, বা আদার্স রিলেশন বা প্রেমের ক্ষেত্রে বলুন, বা যেসব মহিলারা মনে করেন অনেক কিছু সরকারি যোজনার মধ্যে পাওয়ার অপেক্ষায় ছিলেন, সেগুলো হয়তো হতে গিয়ে আটকে গেছে। তারা কি এই সপ্তাহে সেখান থেকে কোনো বেনিফিটেড হবেন? বা আপনি দীর্ঘদিন অনেক চেষ্টার সম্মুখে এইসব রানিং উইকে আপনার হয়তো হওয়ার কিছু পরিস্থিতি ছিল, হয়তো হতে হতেও আটকে যাচ্ছে বা আটকে গেল, তাহলে কি 13 থেকে 19-এর মধ্যে আপনি পাবেন? এগুলো নিয়ে আলোচনা থাকবে আমার এই সপ্তাহটা। আপনার কোন কোন রাশির জন্য যথেষ্ট ভালো, কোন কোন রাশির জন্য সতর্কবার্তা, কোন কোন রাশির জন্য বেটার হবে, তাই একটু আলোচনা করে নি গ্রহ রাশির সিচুয়েশনটা। যেমনি আপনার এই সপ্তাহটা আমি যেটা বললাম 13 থেকে 19-এর মধ্যে আপনার প্রথমেই বলি, আপনার 15 তারিখে দেবগুরু বৃহস্পতি আপনার কর্কট রাশিতেই অস্ত যাবে। 16 তারিখে সূর্য কর্কট রাশিতে প্রবেশ করে, অর্থাৎ সেখানে গুরু আদিত্য যোগ তৈরি হবে, এবং মঙ্গল বিশ্বরাশিতে রয়েছে, মঙ্গল বিশ্বরাশি থেকেও রোহিণী নক্ষত্রে রয়েছে, সুতরাং এই সিচুয়েশনে কিছু রাশির জন্য যথেষ্ট ভালো হবে, কিছু রাশির জন্য একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আমাকে দুদিন আগে একজন হোয়াটসঅ্যাপ মেসেজ করেছিলেন, দাদা বাড়িতে এরকম কিছু প্রবলেম হচ্ছে। আমি বললাম ওনাকে যে আমি আপনাকে নিয়ে মিডিয়াতে আলোচনা করব। বললো দাদা আপনি আলোচনা করুন, তাতে কোনো অসুবিধা নেই। আমি বললাম আপনাকে পারমিশন নিয়ে নিতে হয়, আমি সেগুলো করি সবসময়, মিডিয়াতে একটু আলোচনা করবো। উনি বলে হ্যাঁ দাদা করতে পারেন, কিন্তু আমার নামটা দয়া করে বলবেন না। আমি তাহলে অসুবিধা কি? বলো না দাদা এটা তো শরিকি প্রবলেম, আমার শরিকিরাই, আমার বাড়িটা বাস্তুটা ভালো ছিল দাদা, আমি এই বাস্তু থেকে অনেক ডেভেলপ করেছি, আমি এই বাস্তু থেকে চাকরিও পেয়েছি, আমার ডেভেলপ হয়েছে, কিন্তু দিনের পর দেখছি আমার ক্রমশ অধঃপতন হচ্ছে। তখন আমি জিজ্ঞেস করলাম আপনার কি শরিকি বাড়ি, আপনি যৌথ ফ্যামিলি? তা আদার্স অনেক কথা হলো তার সাথে আমার। বললে হ্যাঁ। তাহলে আপনার বাড়িতে এরকম কোনো প্রবলেম কেউ ক্রিয়েট করে রেখেছে যাতে আপনি বাড়ি ছেড়ে চলে যান? বলছে একদম সঠিক দাদা,
আমি যাতে সম্পত্তির ভাগ না নিই তার জন্য তারা এই জিনিসগুলো ক্রিয়েট করছে। তাহলে একদম ঠিক বললো, এটা রেক্টিফাই করা যায় না, আলবাত করা যায়, আলবাত করা যায়। বলো তাহলে কি আপনাকে যোগ্য শান্তি করতে হবে? আমি যা করবো সে আমি করবো, কিন্তু আপনার এই যে বাড়ির যে বাস্তু যে ডিস্টার্ব করে রেখে দিয়েছে, ক্রিয়েট করেছে, এটা ক্রিয়েট করা, এটা প্রথম থেকে ছিল না। আপনি নিজেই বলছেন, আপনি নিজে হয়তো প্রোগ্রামটা শুনছেন আজকে আমার। সুতরাং আপনাদের যদি এরকম বাস্তুর মধ্যে কোনো প্রবলেম থেকে যায়, যেমনি আমার একজনের কাজ করলাম আমি, তার বাস্তুতে হাড়গোড় বেরোচ্ছে, তার বাস্তুতে আগে ওখানে সমাধিস্থ করা হতো বা কবর দেয়া হতো বা পোড়ানো হতো, এরকম অনেকবারই কলকাতা শহরের মধ্যে অনেকের এই জায়গা আছে। সেই বাস্তু কিন্তু অলরেডি ডিফেক্ট হয়ে যায়। সেইখানে থেকে দেখবে কেউ না কোনো অসুস্থ, জলের মতো অর্থ বেরিয়ে যাচ্ছে, ভাই বোনের সাথে শান্তি নেই, আইনি ঝামেলায় জর্জরিত, এগুলো কিন্তু আপনি ফিল করবেন। সেই বাস্তু যদি আপনি রেক্টিফাই না, তাই বাড়িটা কি করবেন? ভেঙে ফেলবেন? একদম নয়, একদমই নয়। ভেঙে ফেলার কোনো প্রশ্ন নেই। আপনার অত সুন্দর আপনার স্বাদের বাড়ি বানিয়েছেন, আপনি সেটা রেক্টিফাই করে নিন। প্রপার বাস্তুবিদকে দিয়ে রেক্টিফাই করানো যায়। আমি মিডিয়াতে বসে বলছি, এইভাবে বলছি, 100% করা যায়। বাস্তু এমনই একটা জিনিস, বাস্তু দেবতা যদি ঠিক থাকে আপনার 50% প্রবলেম এখানে সলভ হয়ে যাবে। তাহলে বলবেন কাকে দিয়ে করাবো? আপনার যাকে দিয়ে খুশি করান, যে বাস্তুটা বোঝে, যে বাস্তুর নলেজ আছে। আর যদি আমি পার্থ ব্যানার্জিকে আসতে চান, আমি তো আপনাকে এতটা অ্যাসিওর করেই দিচ্ছি, এতটাই অ্যাসিওর করছি, যা কাজ করে দেবো, আপনি শুধু না, আপনার বংশ পরম্পরায় ঠিক হয়ে যাবে, এতটাই অ্যাসিওর করছি। বাস্তুর কাজ আমি 2 দিন 4 দিনের জন্য করি না, আপনার বংশ পরম্পরায় ঠিক হয়ে যাবে। সুতরাং যদি আমি কোনো ফিল করছেন, আপনি ঠিক করে দেবেন। এবার কেউ বলবেন, দাদা আমার তো বাস্তুর এরম ব্যাপার, আমি তো ভাড়া বাড়িতে। আপনি বাবা ভাড়া বাড়িতে থাকেন যেখানে, ওটাই আপনার বাস্তু, ওটাই আপনার বাস্তু, আপনি যে বাড়িতে ভাড়া রয়েছেন। এই সপ্তাহে কিন্তু এই যে 13 তারিখ থেকে 19 তারিখ 5 রাশি কিন্তু যথেষ্ট ডেভেলপ করবে। 5 থেকে 6 রাশি যথেষ্ট ডেভেলপের সপ্তাহ। আপনার রাশিটাকে এর মধ্যে পড়ছে, আপনার অধুরা স্বপ্নটাকে এই সপ্তাহে পূরণ হচ্ছে। তাই জন্য কি করতে হবে? আপনাকে অবশ্যই প্রোগ্রামটা ভালো করে স্কিপ না করে শুনতে হবে। এই সপ্তাহে আপনার জন্য অত্যন্ত সুখ সমৃদ্ধি, অত্যন্ত কনফিডেন্টের সপ্তাহ। এই সপ্তাহটা আপনার এই সপ্তাহে কিন্তু ঘরে বাইরে আত্মীয় স্বজন সব জায়গায় সহায়তা পাবেন। সবার সাথে সম্পর্ক ভালো হবে, যে সম্পর্ক আপনার নষ্ট হয়ে যেত তাদের সম্পর্ক ভালো হবে। চাকরির জায়গায় সিনিয়রের সাথে আপনার সম্পর্ক, আপনার যারা বেকারত্বের দিন কাটাচ্ছিলেন, দীর্ঘ চাকরির চেষ্টা করছিলেন, আপনার কিন্তু এই সময় চাকরির যোগাযোগ আসবে। দায়িত্ব বৃদ্ধি, সহযোগিতা পাবেন। কাজের জায়গায় মহিলাদের সহযোগিতা পাবেন, মহিলারা আপনার প্রতি অ্যাট্রাক্টিভ হবে, আপনার প্রতি ইন্টারেস্টেড হবে। আপনাকে কোনো মহিলা দ্বারা হেল্প পাবেন, আপনি মান সম্মান বৃদ্ধি হবে। কোনো মহিলা আপনার আর্থিক হেল্প করবে, আপনার পদলাভ হবে। কাজে যায় নতুন চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা, মান সম্মান বৃদ্ধি হবে। এবং কাজের জায়গায় আপনার পরিবারের সাথে সুসময়। সপ্তাহের শুরুতে আপনার কিন্তু সিঙ্গেল যারা রয়েছেন তারা মন মতো পার্টনার পাবেন। যারা সিঙ্গেল রয়েছেন মন মতো পার্টনার পাবেন, সময় কাটাবেন এবং তার সাথে ঘুরতে যাবেন, খাওয়া দাওয়া করবেন, ডেটিং এ যাবেন। অর্থাৎ আপনার কিন্তু তুলা রাশি এই সপ্তাহটা কিন্তু দারুণ যাচ্ছে। ঘরে পরিবারে আপনার ধার্মিক কাজ হবে, শুভ কাজ হবে এবং এই সপ্তাহে কিন্তু আপনার মানে বন্ধু বান্ধব, ফ্রেন্ড, অতিথি এদের সাথে অনেকটা সময় কাটাবেন, প্রিয়জনের সাথে সময় কাটাবেন, তাদের সাথে দেখা হবে। শরীর স্বাস্থ্য কিন্তু আগের চেয়ে আপনার অনেকটাই বেটার হবে। খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল রাখবেন এবং আইনি ঝামেলা, কোর্ট কাছারির ব্যাপারে যে কোনো ডেট পড়ে সেটা আপনার প্রেফারে যাবে। বিরোধীরা কিন্তু আপনার চেষ্টা করবে আপনাকে চাপে রাখার, কিন্তু আপনি কিন্তু বিরোধীর উপর জয়লাভ করবেন। এই সপ্তাহে কিন্তু আপনার প্ল্যান করে এগোতে হবে, বিশেষ কোনো প্রাপ্তি, বিশেষ কোনো লাভ হবে, সেভিংস করতে পারবেন। এই সপ্তাহে কিন্তু সপ্তাহের শেষের দিয়ে পারিবারিক দায়িত্ব বাড়বে, তাদের সাথে অনেকটা সময় কাটাবেন, কোথাও ঘুরতে যাবেন, কোনো ধার্মিক স্থানে যাবেন এবং এই সপ্তাহে কিন্তু আপনার মান সম্মান বাড়বে, সামাজিক মান সম্মান বা সামাজিক কাজে আপনার গুরুত্ব এবং দায়িত্ব দুটোই বাড়বে। এই যে আপনার শরীর স্বাস্থ্য থেকে আরম্ভ করে, স্টুডেন্ট লাইফ থেকে আরম্ভ করে, ক্যারিয়ার থেকে আরম্ভ করে সবটাই আপনাদের ডিসকাশন করলাম, অবশ্যই আপনাদের উপকারে লাগবেই।
তাহলে স্কিপ না করে প্রোগ্রামে শুনে এতটা উপকৃত হলেন, এবং আপনার আপনজনের কাছে শেয়ার করে দেন প্রোগ্রামটা, তারাও উপকৃত হবে। মেষ রাশিও বা আদার্স যেসব রাশি বলবো আমি, আপনার মধ্যে তাদের উপর আমার বাস্তবভিত্তিক প্রোগ্রাম শুনুন, উপকৃত হোন, এটা আমার সার্থকতা। আর যাদের ডেট অফ বার্থ নেই, এটা একটা বিশাল ভাইটাল প্রশ্ন এখন আপনার মধ্যে চলছে, অনেকেরই আছে, অনেকেরই আছে ডেট অফ বার্থ নেই। আমি বলছি কুছ পরোয়া নেই, আপনার হাতটা রয়েছে। এবার আপনি আপনার আপনজনের কাউকে জানতে চাইছেন, তার ডেট অফ বার্থ জানতে পারছেন না, তার হাতের ছবিটাও নিতে পারছেন, গোপনে তার বিষয়টি জানতে পারেন। আপনার প্রেমিক বা প্রেমিকা, মনে করুন আপনার সন্তানের ব্যাপারটা আপনি গোপনে জানতে চান, সন্তানকে না জানিয়ে, আপনি আলবাত এই ফর্মাটে অ্যাপ্লাই করতে পারেন। তার একটা সেলফি তুলে নিন, তার নামটা দিয়ে দিন, বা প্রেমিক বা প্রেমিকা বা আপনার লাইফ পার্টনার নয়, আপনার লাভ পার্টনার, আপনার বিজনেস পার্টনার, তার সম্বন্ধে গোপনে কিছু জানতে চাইছেন, আলবাত জানতে পারবেন। আমার আপনাকে এতটা সহায়তা আমি অবশ্যই করে দেবো। আপনি কার সাথে ঘর সংসার করতে চাইছেন বা করতে যাচ্ছেন, বা কার সাথে আপনি বিজনেসে ডিল করতে যাচ্ছেন, সে আপনার জন্য কতটা উপযুক্ত বা কতটা সুইটেবল বা নট সুইটেবল, আমি এটা বলে দেবো। কিন্তু আপনি ফিসটা লাগবে আমার। আপনার ব্যবসার যে জায়গাটা, সেই জায়গায় আপনার ডিস্টার্ব রয়েছে, কিছুতে ডেভেলপ করতে পারছেন না, মানে লোককে সবচেয়ে সেরা সার্ভিসটা দিচ্ছেন, তাও করতে পারছেন না, এটাও রেক্টিফাই করার প্রয়োজন আছে, আলবাত প্রয়োজন আছে। আগে দেখতে হবে আপনার নামটা দিয়ে, আপনি মুসলিম হন, আপনি হিন্দু হন, আপনি খ্রিস্টান হন, আপনি জৈন হন, আপনি পাঞ্জাবি হন, আপনি যে ধর্মের হন, তাতে কোনো অসুবিধা নেই, একটু এটা অবশ্যই প্রয়োজন আছে। আর যদি মনে হয় পার্থনাজির কাছে আসবেন, অপরিবর্তিত নাম্বার, একদম জলজল করছে, আমার ডেস্কের সামনেই রয়েছে, 8910973325 9433960106 আপনি যোগাযোগ করুন, অনলাইন বা অফলাইন, দেশে বা বিদেশে। নমস্কার, ভালো থাকবেন।